মনে রাখবেন, ইসলামের ক্ষতি কাফের মুশরিক বেঈমানরা যে পরিমাণ করতে পারে তার চাইতে বেশি মুসলমান লেবাসধারীরাই বেশি করে। ইসলামের ক্ষতি একজন কাফের, আপনি চিনেন এটা কাফের, এটা বেঈমান, এটা হিন্দু, এই ইসলামের কি ক্ষতি করবে? এই তো হিন্দু, এর সব কথাই মিথ্যা, এই ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু লেবাসধারী কিছু লোক আছে, বলে যে ইসলাম মানে এটা, দিন মানে এটা, শরীয়ত মানে এটা। এই যে অপব্যাখ্যার মাধ্যমে ইসলামের যেই পরিমাণ ক্ষতি এই লেবাসদারীরা করে, ওই পরিমাণ ক্ষতি কাফের মুশরিক বেঈমানরাও করতে পারে না। এখন মুসলমান কি কাফের মুশরিকের বিরুদ্ধে, না মুসলমান মুসলমানের বিরুদ্ধে? মুসলমান মুসলমানের বিরুদ্ধে। তা আল্লাহ বলেন, যেখানেই যাবা রাসূলকে অনুসরণ করো, রাসূলের পদাঙ্ককে অনুসরণ করো, তা আমি তোমাদেরকে ভালোবাসবো, গুনাহগুলোকে মাফ করব, আমি ক্ষমাশীল এবং দয়ালু। হে রাসূল, আপনি বলুন তোমরা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করো, যদি মুখ ফিরিয়ে নাও, কোনো কাজে পৃষ্ঠ প্রদর্শন করো, তো মনে রেখো আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করেন না। তার মানে বোঝা গেল আল্লাহ আল্লাহর রাসূলের নিয়ম বিধিবিধান বাদ দিয়া মুখ ফিরানো মানে কি, অন্য বিধানকে গ্রহণ করলে কি থাকবে না? ঈমান থাকবে না। একটা হচ্ছে অপারগতা। এখন রাষ্ট্রে হচ্ছে সেকুলার, আমি এই রাষ্ট্রের নাগরিক, আমার দ্বারা এখন সম্ভব নয় আজকের মধ্যে ইসলাম কায়েম করা। এটা কি সম্ভব? সম্ভব না। বাধ্য হইয়া আমি রাষ্ট্রের নিয়ম মানতেছি, বাধ্য হইয়া, অপারগ হইয়া, এটা হচ্ছে অপারগতা। আরেকটা হচ্ছে আমি ক্ষমতায় আছি, আমি চাইলেই এখন নিয়মকানুন পরিবর্তন করতে পারি, আমি চাইলেই ধর্মের বিষয়গুলো নিয়ে হস্তক্ষেপ করতে পারি। যেমন এখন ধর্মমন্ত্রী আছে আফম খালেদ সাহেব, এ কি হিন্দু না মুসলমান? উনি কি হিন্দু না মুসলমান? মুসলমান। খালি মুসলমান না একজন বিদগ্ধ, একজন আলেম, একজন বিদগ্ধ আলেম। তো উনি চাইলে ওনার ওই চেয়ারে বসে উনি কিছু কলম ধরতে পারে, উনি বিল পাস করতে পারে, বিল উপস্থাপন করতে পারে সংসদে। যেমন 4 জোটের আমলে জামাত ক্ষমতায় গেছে না, 4 জোটে। তো ওই সময় ওলামায়ে কেরামের দাবি কী ছিল? বলছে যে আপনারা সংসদে বিল উপস্থাপন করেন, আমরা পুরা বাংলাদেশের সমস্ত আলেমরা রাস্তায় নেমে আন্দোলন করে ওইটা পাশ করায় ছাড়বে। তো পারছে, উপস্থাপন করতে পারছে, খতমে নবুয়তের বিষয় উপস্থাপন করতে পারছে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা উপস্থাপন করতে পারছে? পারে না। এটা সিস্টেম। আপনি বলেন আফম খালেদ সাহেব, বাংলাদেশের ভিতরে যদি 10 জন আলেম সিলেক্ট করা হয় তার মধ্যে একজন আফম খালেদ সাহেব, এত বড় একজন আলেম, কিন্তু উনি পর্যন্ত অপারগ হইয়া হিন্দুদের পূজায় বসে হিন্দুদের ডান্স এগুলো দেখতে হইতেছে। এটা সিস্টেম। এই সিস্টেমে কোনো দিন ইসলাম কায়েম হবে না, কোনো দিনও না। এটা ধোঁকাবাজি ছাড়া আর কিচ্ছু না। আমরা নির্বাচিত হইলে ইসলাম কায়েম করব না, আপনারা নির্বাচিত হওয়ার আগেও তো একবার নির্বাচিত হয়েছেন, অথবা নির্বাচিত হওয়ার আগে বলেন যে আমরা নির্বাচিত হইলে কোরআন সংসদে কায়েম হবে, পারবে বলতে? আমরা নির্বাচিত হইলে খেলাফা কায়েম করব, পারবে বলতে? পারবে না। ওরা বলে আমরা নির্বাচিত, বলছে যে আপনারা নির্বাচিত হইলে কি আফগানিস্তানের মতো শাসন কায়েম করবেন? বলে যে না। আফগানিস্তানে কি শাসন চলে? আফগানিস্তানে এখন কি শাসন চলতেছে? কোরআনী শাসন চলতেছে। তাহলে তোমরা আফগানি শাসন কায়েম করবে না তো কোন শাসন কায়েম করবা? অন্য যে কোনো শাসন কায়েম করো, ওইটার নাম ইসলাম না। ইসলামের নাম দিয়ে এই কাজগুলো করা যাবে না। এটাই আমাদের সাথে বিরোধ। তাহলে আমাদের সাথে কোনো বিরোধ নাই, ইসলাম ক্ষমতায় যাক, এটা আমরাও চাই। কিন্তু ইসলাম যাওয়ার আগে বলতে হবে আমি সংসদে গেলে আমার সংবিধান হবে কোরআন, বাস, আর কিচ্ছু বুঝি না। কিন্তু এটা বলতে গেলে সব বাতিল। এটা বললে নমিনেশন পাবে না, এটা বললে ভোট পাবে না, এটা বললে কিছুই পাবে না। তো কী হয়েছে? ইসলামের নাম বিক্রি করে ক্ষমতায় যাওয়া হইতেছে। আদতে ইসলামের হাতও নাই, পাও নাই, মাথাও নাই, কিচ্ছু নাই। আল্লাহ রসুল বলছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। শেষ জামানা এমন একটা যুগ আসবে ইসলাম শুধুমাত্র নামে বাকি থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা হারফু। কোরআন শুধুমাত্র হরফ থাকবে, আর কিচ্ছু থাকবে না। মানে কি? কোরআন অনুযায়ী কিছুই থাকবে না। কোরআন অনুযায়ী ইমাম চলবে না, খতিব চলবে না, তো পাবলিক কোথায়? একটা হচ্ছে অপারগতা, আরেকটা হচ্ছে আমার ক্ষমতা আছে, আমি এটা পরিবর্তন করতে পারবো। অপারগতা অবস্থায় রাষ্ট্রের বিধিবিধান মানতেছি, অনেকগুলো কুফুরি বিষয় আছে, তারপরে মানতেছি, কারণ আমি অপারগ। হ্যাঁ, আমি ক্ষমতায় বসে আমার সব কিছু আছে, আমি এরপরেও যদি ওই রাষ্ট্রের মানবতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য যদি লড়ি, তখন হচ্ছে লা ইউহিব্বুল কাফিরিন, আমি ইমানের অন্তর্ভুক্ত হতে পারবো না, আমি কুফুরির ভিতরে চলে যেতে হবে। কথা বুঝছেন? এটা হচ্ছে অপারগতা। আমরা এখন অপারগ, কিছু করার নাই। রাষ্ট্রের ভিতরে যেহেতু আছি নাগরিক, এই রাষ্ট্রের বিধিবিধান মানা আমাদের জন্য আবশ্যক, আমরা অপারগতার সাথে মানতেছি। আরেকটা হয়েছে না, আমি নির্বাচনে লড়তেছি কেন? এই মানবতন্ত্রটাকেই ভালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য। তখন ইমান আছে না গেছে? গেছে। সূক্ষ্ম বিষয়। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। সহজ বিষয়। ইসলামের 5টা ভিত্তি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো পালন করেন, জান্নাত। আর আপনি কালিমা এই রোজা পালন করতে গেছেন অমুক দলে,
তারপর হজ পালন করতে গেছেন অমুক দলে, নামাজ পালন করতে গেছেন অমুক দলে। কোনো দলের সাথে কি এগুলো ঠিকাদারি আছে? নাই। তবে হ্যাঁ, দলের সাথে যখন যুক্ত হবেন তখন আকীদার বিষয় আসবে। রাসূল বলছেন আমার উম্মতে 73টা দল হবে, 72টা কোথায় যাবে? জাহান্নামে। এই 72 কে? কাফের মুশরিক বেঈমান। 72টা দল কে? মুসলমান। মুসলমান কিসের ভিত্তিতে যাবে? শুধুমাত্র আকীদার ভিত্তিতে জাহান্নামে যাবে, আকীদার ভিত্তিতে। এমন কয় যে আকীদার সমস্যা তো কী হয়েছে? আর আকীদার সমস্যাটাই আসল, আকীদার বিষয়টাই আসল। আকীদার মধ্যে গলত থাকবে তো জান্নাতের ফয়সালা হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত বহু কিছু থাকবে। হুসাইনের বিপরীতে যারা ছিল এরা কি সাহাবী না? রাসূলকে দেখে নাই? হুসাইনকে যারা শহীদ করছে এরা রাসূলকে দেখে নাই? তো তাদেরকে কি বলবেন? শুধুমাত্র আকীদার ভিত্তিতে, আকীদার ভিত্তিতে হক বাতিল বলা হয়। হক মানে জান্নাত, বাতিল মানে জাহান্নাম। এই বিষয়টা খুব সূক্ষ্ম বিষয়। আমার নামাজ আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, আমি নামাজ রাসূল দেখাই দিয়ে গেছেন ওভাবে পড়বো। রোজা রাসূল নিয়ম দেখাই দিয়ে গেছেন ওভাবে রাখবো। হজ রাসূল নিয়ম বলে গেছেন ওভাবে করবো। তাহলে দল করার দরকারটা কি? এগুলোর মধ্যে যাবেন, ঈমান আকীদা শেষ। কোনো দলে যাওয়ার দরকার আছে নাকি? মসজিদ উন্মুক্ত, মসজিদে আসতে কি আবার কোনো দল করা লাগবে নাকি? মসজিদে আসেন, নামাজ পড়েন, বছরে 1 মাস রোজা রাখেন, হজ ফরজ হলে হজ করেন, জাকাত ফরজ হলে জাকাত দেন, শেষ। দুনিয়া কত সুন্দর! এটারই এত জটিল কইরা ওই দলে ঢুকতে হবে, এই দলে ঢুকতে হবে, এই দলের সাথে এই দলের মারামারি, এগুলোর মধ্যে জীবন পার করে দিতেছেন। আখেরাত কি কামাই হইতেছে? খুব ভয়ঙ্কর বিষয়। এই 72টা দল সবগুলো মুসলমান হবে, সবগুলো আলেম ওলামাদের দল হবে। একটা মাত্র দল যেটা জান্নাতে যাবে, রাসূল বলে গেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল, যেই মতাদর্শের উপরে আমি রাসূল আছি এবং আমার সাহাবীরা আছে। তো রাসূল কোন দল করছেন? সাহাবীরা কোন দল করছেন? কোনো দলই নেই। বাস মসজিদে আসেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ জাকাত আদায় করেন। আখেরাতে তো কঠিন কিছু না, এত কঠিন কিছু না যে এটা করতে হলে ওই দলে যেতে হবে, এটা করতে হলে ওই দলে যেতে হবে। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান।